আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি কলা পাতায় তৈরি অথেন্টিক ইলিশ পাতুরির রেসিপিটি দেখার জন্য। এই ইলিশ পাতুরিটা এতটাই মজা, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আজকের রেসিপিতে চেষ্টা করেছি একদম অথেন্টিকভাবে এই ইলিশ পাতুরির রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে। তাহলে চলুন ইলিশ পাতুরি তৈরির পুরো প্রস্তুত প্রণালীটি দেখে নিই। পাতুরি তৈরির জন্য আমি এখানে 3টি ইলিশ মাছের পিস নিয়েছি, আর এগুলোকে খুব বেশি পাতলা করে কাটা যাবে না। আমি আপনাদের একটি মাছের পিস দেখিয়ে দিচ্ছি, ঠিক এভাবে করে মাছের পিসগুলোকে কেটে নিতে হবে। এরপর এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ এবং লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। এরপর হলুদ এবং লবণ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিব। মাছগুলোর দুই দিকেই খুব ভালো করে হলুদ এবং লবণ লাগিয়ে নিয়ে এগুলোকে 10 মিনিটের জন্য রেখে দিব। অন্যদিকে আমি এখানে 3 চামচ কালো সরিষা নিয়েছি, এখানে সাদা সরিষাও ব্যবহার করা যাবে। এরপর এগুলোকে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখব। কমপক্ষে 30 মিনিট এই সরিষাগুলোকে ভিজিয়ে রাখতে হবে। 30 মিনিট পর পানি বদলে এগুলোকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য কিছুটা পানি দিয়ে এগুলোকে ব্লেন্ডারের জাগের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে 5 থেকে 6টি কাঁচামরিচ গোটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ। এরপর এগুলোকে ব্লেন্ড করে নিব, আর সরিষার সাথে মরিচ একসাথে ব্লেন্ড করলে অথেন্টিক স্বাদটা পাওয়া যায়, আর ফ্লেভারটাও কিন্তু দারুণ আসে। সরিষা বাটাগুলোকে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে হাফ কাপ নারিকেল পেস্ট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই নারিকেল পেস্টটা স্কিপ করতে পারেন, তবে অথেন্টিক ইলিশ পাতুরি রান্নায় এই নারিকেল পেস্টটা ব্যবহার করা হয়। এরপর 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর মশলার জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এরপর 3 চামচের মতো সরিষার তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। অথেন্টিক ইলিশ পাতুরি রান্নায় সরিষার তেল কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এরপর মশলাগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর অবশ্যই মরিচ গুঁড়ো দেওয়ার সময় ঝালটা বুঝে দিবেন, কারণ এখানে কাঁচা মরিচ বাটা ব্যবহার করা হয়েছে। মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে মাছগুলোকে মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আজকের ইলিশ পাতুরি আমি কলা পাতায় তৈরি করব, তাই এখানে কয়েকটি কলা পাতা কেটে নিয়েছি। মাছের সাইজ অনুযায়ী কলা পাতা নির্ধারণ করতে হবে। চুলোর মধ্যে একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে একটি কলা পাতা দিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে সেঁকে নিচ্ছি। আর সেঁকার সময় দেখা যাবে যে কলা পাতা থেকে কিছুটা তেল বের হয়েছে। কলা পাতাগুলোকে একদম পুড়িয়ে ফেলা যাবে না, কলা পাতাগুলো একটুখানি নেতিয়ে গেলে সেঁকা বন্ধ করে দিচ্ছি। এরপর কলা পাতার মাঝখানে কিছুটা মশলা দিয়ে এরপর এর মধ্যে একটি মাছের পিস দিয়ে দিব। মাছের পিসটা দেওয়ার পর উপর থেকে কিছুটা মশলা দিয়ে দিচ্ছি। এরপর কলা পাতাটাকে মুড়িয়ে নিব, আর এটা তো বলে বোঝানো সম্ভব নয়, স্ক্রিনে দেখেই বুঝে নেবেন। কলা পাতাগুলোকে এমনভাবে ফোল্ড করতে হবে যেন কলা পাতার কোনো মাথা বেরিয়ে না থাকে। আর কলা পাতায় মাছগুলোকে মোড়ানোর সময় খেয়াল রাখতে হবে কলা পাতার মাঝে যেন কোনো প্রকার ছেঁড়া না থাকে। এরপর একটি সুতা দিয়ে আলতো করে কলা পাতাটাকে বেঁধে দিচ্ছি। আর এখানে সুতা ব্যবহারের ক্ষেত্রেও খুব বেশি মোটা সুতা ব্যবহার করা যাবে না। এভাবে করেই সবগুলো কলা পাতার মধ্যে মাছগুলোকে মুড়িয়ে নিচ্ছি।
এরপর রান্নার জন্য একটি প্যানের মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটুখানি গরম হয়ে আসলে এর মধ্যে কলা পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে একটার উপর আর একটা বেছানো যাবে না। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলোর আঁচটাকে একদম লোয়ে রেখে একটি পাশ 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিচ্ছি। প্রায় 7 মিনিট পর অপর পাশটাকে উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিটের জন্য রান্না করব। ইলিশ মাছ যেহেতু খুব সহজেই সেদ্ধ হয়, তাই এগুলোকে খুব বেশি সময় ধরে রান্নার প্রয়োজন নেই। 8 মিনিট পর পাতুরিগুলো রান্না হয়ে গেছে। এবার এগুলোকে ঠান্ডা করে তারপর পরিবেশন করছি। আশা করি আমার আজকের এই অথেন্টিক ইলিশ পাতুরির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। গরম গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে এই অথেন্টিক ইলিশ পাতুরিটা খেতে কিন্তু বেশ লাগে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।